ঝালকাঠির নলছিটিতে হাদি পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিরাপত্তা এবং হত্যার তদন্ত দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি বলেন, হত্যার সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পন্ন করতে হবে। তারা জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। বিস্তারিত দেখুন শাকিল খলিফার তথ্যচিত্রে। ঝালকাঠির নলছিটিতে হাদি পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিরাপত্তা এবং হত্যার বিচারের পূর্ণ সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে। সোমবার নলছিটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি বলেন, গত 12 ডিসেম্বর তার ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় এখনো সুষ্ঠু চার্জশিট দাখিল করা হয়নি। তিনি দাবি করেন, ভারতে গ্রেফতার হওয়া শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীরকে দ্রুত বাংলাদেশে আনা এবং ঘটনার সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনা হোক। হাদি পরিবার জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠু তদন্ত এবং বিচার কার্য সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। পরিবার আশঙ্কা প্রকাশ করেছেন, বিচার প্রক্রিয়া ধীরগতি হলে প্রয়োজন অনুযায়ী আইনানুগ কর্মসূচি নেওয়া হবে। আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হল, গত 12 ডিসেম্বর 2025 দুপুর 2টা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর প্রকাশ্য দিবালোকে গুলি করে কিভাবে ভারতে পালিয়ে যায় তা রহস্যজনকভাবে আজ পর্যন্ত অস্পষ্ট। আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে গত 8/3/2026 তারিখ শুটার ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।